নমস্কার। আপনাদের প্রত্যেককে রুদ্র জ্ঞান টিভিতে স্বাগত জানাই। আজ বহুদিন বাদ আবার আপনাদের কাছে এক নতুন আধ্যাত্মিক ভিডিও নিয়ে এলাম। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওর বিষয় হলো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের শেষ দর্শন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব গলায় ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন এবং দীর্ঘদিন রোগ শয্যার মধ্যে ওনাকে কাটাতে হয়েছিল। ওনার জীবনের শেষ দিনগুলো, মুহূর্তগুলো কেটেছিল কাশীপুর উদ্যানবাটিতে ওনার শিষ্যদের সহিত, যেখানে নরেন্দ্রনাথ দত্ত, পরবর্তীতে যিনি স্বামী বিবেকানন্দ, এছাড়াও শরৎ, হেমন্ত, শশী, বুড়ো মহারাজ, লাটু, এই ধরনের বহু শিষ্য ওনাকে দিন রাত এক করে দিয়ে সেবা চালিয়ে গেছেন। তার সাথে জগৎ জননী মা সারদা দিন রাত এক করে দিয়ে ঠাকুরের সেবায় নিযুক্ত থেকেছেন। স্বামী বিবেকানন্দ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে উপলব্ধি করেছিলেন, কিন্তু ঠাকুরের মৃত্যুর কিছুদিন আগে স্বামী বিবেকানন্দের মধ্যে অন্তিমবারের জন্য একটি খটকা তৈরি হয়, বা বলতে পারেন এক ধরনের জানার কৌতূহল তৈরি হয় যে যে মানুষটিকে আমি সেবা করছি, এত ভালোবাসি, এত ভক্তি করি, তিনি বাস্তবিক অর্থে কি প্রকৃতই কোনো অবতার, কোনো ঈশ্বর বা ঐশ্বরিক কোনো ধরনের অস্তিত্ব ওনার মধ্যে বর্তমান আছে কিনা। এই চিন্তাভাবনা নিয়ে ঠাকুরের মৃত্যুর কিছুদিন আগে, বলতে পারেন 2-3 দিন আগে, স্বামী বিবেকানন্দ ঠাকুরের ঘরে একাকী ঢুকলেন। একাকী ঢুকে ঠাকুরের বিছানার তলাতে বসলেন। ঠাকুর ঘুরে নরেনের দিকে তাকালেন এবং বললেন, কি হলো নরেন, এইখানে উঠে বস, আমার পাশে বস। নরেন্দ্রনাথ বলল, না ঠাকুর, আপনি শুন, বিশ্রাম নিন, আমি পরে আসবো। বলল, না, তুই এসেছিস, আমার পাশে এসে বস, এ তোর গুরুর আদেশ। নরেন্দ্রনাথ ফেরাতে পারলেন না। তিনি ওনার গুরুর আদেশ পালন করতে গুরুদেবের পাশে গিয়ে বসলেন এবং ঠাকুরের মুখের দিকে তাকিয়ে রইলেন। হঠাৎই ঠাকুর স্বামীজির দিকে তাকিয়ে বলে উঠলেন, কিরে, এখনো কৌতূহল? স্বামীজি বিস্ময়ভাবে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দিকে, ওনার গুরুর দিকে তাকালেন এবং অবাক হয়ে গেলেন যে তার মনে কি চলছে তা ঠাকুর কিভাবে বুঝলেন। তখন স্বামী বিবেকানন্দ মনে মনে ভাবলেন, এই জরাজীর্ণ অবস্থায়, রোগ শোকের মধ্যেও আজ যদি ঠাকুর একবার উঠে বসে নিজে মুখে বলতে পারেন যে উনি আসলে কে, তাহলে স্বামীজি ধন্য হবেন এবং ওনার জীবনের শেষ কৌতূহলটুকু আজ সম্পূর্ণ হবে, আর থাকবে না। যে ভাবনা তিনি ভাবলেন, আশ্চর্যজনকভাবে সেই ঘটনাই ঘটল। হঠাৎ করে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব উঠে বসলেন। স্বামীজি বললেন, না ঠাকুর, আপনি বিশ্রাম নিন, আপনি এই মতো অবস্থায় উঠবেন না, আপনার ক্ষতি হবে। ঠাকুর তার রোগ, শোক, ব্যাধি, জরাজীর্ণ শরীর সমস্ত কিছুকে উপেক্ষা করে যেন রোগবিহীন এক মুক্ত শরীর, স্বচ্ছ শরীর, পবিত্র শরীর হয়ে উঠে বসলেন এবং উঠে বসার পর স্বামী বিবেকানন্দের দিকে তাকালেন এবং বললেন সেই অমৃতবাণী, ওনার জীবনের শেষ বাণী, আমি না তো শ্রীরামকৃষ্ণ, আমি না গদাধর, আমি হলাম
শ্রীরামচন্দ্র ও শ্রীকৃষ্ণ। আমি হলাম পরব্রহ্ম, আমি হলাম পূর্ণ সনাতন, আমি হলাম জাগতিক মহাবিশ্বে ঘটা প্রত্যেক ঘটনার উৎস, আমি হলাম সৃষ্টি, পালন, ধ্বংস। আমি পূর্ণ ব্রহ্ম, সনাতন, শাশ্বত, অমর, পবিত্র আত্মা এবং সবার মধ্যে আমিই অবস্থান করি। স্বামী বিবেকানন্দ অবাক হয়ে চেয়ে রইলেন এবং ঠাকুরের দিকে তাকিয়েই থাকলেন। হঠাৎ করে ঠাকুর তার দিব্য দর্শন, আলোকোচ্ছল রূপ দর্শন করালেন স্বামী বিবেকানন্দকে। এরপর নিজের হাতটি বাড়িয়ে দিলেন স্বামীজির দিকে, তার বুকে হাত রাখলেন এবং এক প্রজ্বলিত আলোর ছটা যেন ঠাকুরের শরীর থেকে বেরিয়ে নরেন্দ্রনাথের শরীরে প্রবেশ করল। ঠাকুর পুনরায় তার আগের শরীরে ফিরে গেলেন, সেই জরা রোগ শোক যুক্ত শরীর। শুয়ে পড়লেন, কাঁদতে লাগলেন। নরেন্দ্রনাথ তখন তার পুনরায় তার নিজের জ্ঞানে ফিরেছেন। ঠাকুরকে বললেন, আপনি এ কি করলেন ঠাকুর? তখন ঠাকুর দুটি কথা বললেন নরেন্দ্রনাথকে। একটি হলো, আজ আমার যা ছিল সবটুকু তোকে দিয়ে গেলাম, এবং দ্বিতীয়ত, তোকে বলেছিলাম না একদিন আসবে যেদিন হাটে হাঁড়ি ভেঙে দেব। ঠাকুর সেই হাটে হাঁড়ি ভেঙে দিলেন এবং নরেন্দ্রনাথকে জানালেন তিনি আসলে কে। এর কিছুদিন বাদই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা ভবতারিণীর কাছে চিরকালের জন্য চলে গেলেন। আমরাও হারালাম আমাদের প্রিয়, আমাদের প্রাণের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে। স্বামী বিবেকানন্দ সেই তেজ, সেই দর্শন, সেই জ্ঞান, সেই উপলব্ধি, সেই শক্তি, সেই ব্রহ্ম, সেই বীর্যকে ধারণ করলেন নিজের শরীরে। সেই স্বামীজি পাড়ি দিলেন মহাসমুদ্র, চলে গেলেন আমেরিকা শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে, বোঝালেন ভারতের সংস্কৃতি, ধর্ম, আধ্যাত্মবাদ, ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা, চেতনা, সম্মান, ন্যায়, সততা। তিনি বোঝালেন ভারতের মানুষ দারিদ্রতা তাদের মধ্যে থাকতে পারে, কিন্তু সততার অভাব তাদের মধ্যে নেই। তারা কোনো কিছুর মূল্যেই তারা নিজেদের চরিত্রকে বিসর্জন দেয় না। এবং স্বামী বিবেকানন্দ সমগ্র পৃথিবী জুড়ে শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছলেন। ভারতবর্ষকে তার নাম, গরিমা, মাহাত্ম্য দিয়ে উজ্জ্বলতম স্থানে নিয়ে গেলেন এবং শেষে ভারতবর্ষে ফিরে রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শে, মা ভবতারিণীর আশীর্বাদে এবং জগজ্জননী শ্রী মা শারদার কৃপার দ্বারা বেলুড় মঠ প্রতিষ্ঠা, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা, সারদা মিশন প্রতিষ্ঠা, বিভিন্ন দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো, সেবা শুশ্রূষা, শিক্ষা দান করে ভারতবর্ষকে এক নতুন দিশা দেখালেন। এইভাবেই ঠাকুর, মা এবং স্বামীজি চিরকাল, অনন্তকাল আমাদের মধ্যে, আমাদের আত্মায়, আমাদের চেতনায়, আমাদের চিন্তাধারা, বিচার বুদ্ধিতে বেঁচে থাকবেন। ঠাকুর কোনো মতবাদকে সমর্থন করতেন না। ঠাকুরের একটিই কথা ছিল, তোমাদের চৈতন্য হোক, এবং সর্বধর্ম সমন্বয়ই ছিল ঠাকুরের মূল আদর্শ। এবং ঠাকুর মনে করতেন জীবের যে সেবা, তার দ্বারাই শিবকে লাভ করা যায়, যা বিবেকানন্দের জীবনেও প্রধান বাণী হয়ে উঠেছিল, যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তো বন্ধুরা, আজ এইখানেই এই ভিডিওটি শেষ হলো। আপনাদের যদি ভালো লাগে, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য দেবেন। ততক্ষণ পর্যন্ত আসি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।